আগে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, এখন এইটার জন্য আমাদের চলাফেরা রাস্তায় যাতায়াতে খুব কষ্টই হচ্ছে। এই জায়গায় খুব প্রায় অ্যাক্সিডেন্ট হইতো, এই রাস্তার হয়ে মেইন রাস্তাটা ব্লক করে ওঠানো আদৌ ঠিক হয় না। আজকে আমরা এই অবৈধ পার্ক থেকে আমরা নিস্তার পেতে যাচ্ছি এবং সাধারণ জনগণ ইনশাআল্লাহ এই পার্কটি অপসারিত হলে স্বস্তি পাবে এবং জনগণের যে চলাচলে দুর্ভোগ ছিল তা লাঘব হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে রাস্তা বন্ধ করে পার্ক করছে, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকারের নিজেকে মেয়র ঘোষণা করেছিলেন, তিনি তার মায়ের নামে সম্পূর্ণ বরিশালে যেখানে একটা বড় হাইওয়ে, যে রাস্তাটা দিয়ে বরিশাল ঢাকা থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা এই এলাকার রাস্তাঘাটে এই বাসগুলো চলাচল করে, মানুষ চলাচল করে। সেই রকম একটি ব্যস্ত শহরে সাদেক আবদুল্লাহ তার মায়ের নামে একটি পার্ক করেছিল রাস্তা বন্ধ করে। সেটা দীর্ঘদিন 5ই আগস্টের পরে তখন বিক্ষুব্ধ জনগণ সেই পার্কটিকে ভেঙে ফেলেছিল এবং জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যে, এবং রোডসের রাস্তার মানুষের এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, এটা একটা মরণ ফাঁদ ছিল। এখানে এইটার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো বাসগুলার, যার জন্য মানুষের দাবি ছিল এই স্থাপনাগুলো যেগুলো 5ই আগস্ট ভাঙা হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে সম্পূর্ণভাবে এটাকে পরিষ্কার করা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনগণের স্বার্থে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা জনগণের জন্য আজকে পার্কের এই বাকি যে স্থাপনাগুলো সেগুলো আমরা ভেঙে এগুলা সরানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা এটা সম্পূর্ণ করব। এটা আসলে কি, তারা তো জনগণের সরকারও ছিলেন না, জনগণের মেয়রও ছিলেন না, তাদের কোনো জবাবদিহিতাও ছিল না। এখানে ব্যক্তিগত অনেকের জমি, রোডসের জমি, আমাদের সিটি কর্পোরেশনের কিছু জমি সব মিলিয়ে তারা গায়ের জোরে, তাদের তো টাকার অভাব ছিল না, একটা সন্তান তার মায়ের নামে তো জমি কিনেও একটা পার্ক করতে পারতেন। জনগণের সম্পদ, আমাদের সরকারি সম্পদ দখল করে জনগণকে ভোগান্তির মাধ্যমে এখানে একটি পার্ক করেছে এবং এখানে অনেক নির্যাতিত পরিবার আছে যাদের জমি আছে এটার ভিতরে। আমরা জনগণের সরকার, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই সরকার জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাবো আজীবন।